বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের চ্যানেল 1000 স্টোরি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই গোপালবাড়ের গল্পের দুনিয়ায়। আজকে আমাদের গল্পের চ্যানেলের উপস্থাপনা হলো বুনো ওল বাঘা তেঁতুল নামক গল্পটি। চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই মজাদার গল্পটি শুরু করা যাক। বুনো ওল বাঘা তেঁতুল। গোপালের শ্বশুরবাড়ির কাছাকাছি কাঙালপাড়া নামে একটি গ্রাম ছিল। তখনকার দিনে কাঙালপাড়ায় লোকেদের ভীষণ বদনাম ছিল। তারা অজানা অচেনা লোককে নানাভাবে অযথা ঠাট্টা তামাশা করে নাজেহাল করত। বলতে গেলে তখনকার দিনে কাঙালপাড়ার লোকেদের পাঁচই বদনাম ছিল। বাইরের লোককে বাগে পেলেই নাচ করে ছাড়ত। সেই জন্য বাইরের লোক যে না জানতো সে ছাড়া আর কেউই ও পথ মারাতো না, জীবনে কখনো। গোপাল একদিন বিশেষ কার্যোপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছিল। ওই গ্রাম দিয়ে দিব্যি সেজেগুজে, পরনে পাটপাড়া শান্তিপুরি জমিদার কোচকানো ধুতি, গায়ে ধবধবে ফর্সা কামিজ, কাঁধে গর্দের চাদর। গোপালের সুন্দর সাজ পোশাক করার কারণ শালীর বিয়ে। গোপাল এখানকার কাণ্ডর কারখানা যদি বা জানতো, কিন্তু অসাবধানতা বশত সে দেখে এলে চলে এসেছে। কাঙালপাড়ার একটি পাজি লোক তাকে নাজেহাল করার জন্য তৎপর হলো। গোপালের বিশেষ ধরনের সাজ পোশাক দেখে সে আরো খুশি হলো। সেই পাজি লোকটা পাশের ডোবা থেকে বেশ কিছুটা কাদা সারা গায়ে মেখে গোপালকে আচমকা জড়িয়ে ধরে মরা কান্না জুড়ে দিল। ওরে, বাইরে এতদিন তুই কোথায় ছিলি রে? সেই এলি রে? আর কটা দিন আগে এলি না কেন রে? মামু যে তোর কথা ভাবতে ভাবতেই পটল তুললো রে। এখন কি হবে রে? আমি যে আর তোর দুঃখে থাকতে পারছি না রে। গোপাল বুঝতে পারলো সে পাজি লোকের পাল্লাই পড়েছে। গোপালের তখন পায়খানা পেয়েছিল। সে তখন বাঁ হাতে চেটোই পায়খানা করে সেই লোকটার চেখে মুখে ছিটিয়ে দিয়ে বললে, ওরে আমার প্রাণের দাদা রে, দুঃখ করিস নি রে। মামু কি আর চারুর জন্য চিরকাল বেঁচে থাকে রে? আমার দুঃখে তোকে আর দুঃখ করতে হবে না রে। আমাকে দেখ, আমি সব বুঝে কেমন শান্ত হয়েছি। সেই পাজি লোকটা বেশ জব্দ হলো। তার চোখে মুখে গোপালের পায়খানা লাগায় সে থুতু করতে করতে আর বমি করতে করতে পুকুরের দিকে ছুটে গেল। পায়খানার গন্ধে সে আর থাকতেই পারলো না। সকলে বললো, কি হলো ব্যাপারখানা? সেই থেকে পাঁজি লোকগুলো গোপালকে ঘাঁটাতে আর সাহস পেত না কোনোদিন। আর গোপালও বুক চিতিয়ে গা দুলিয়ে দিব্যি সেই পথ দিয়ে যাওয়া আসা করতো মনের আনন্দে। বন্ধুরা, আজকের এই অসাধারণ হাসির গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী গল্প কি শুনতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানান।